কি ভালো হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে। আজকে তো বৃষ্টি হওয়ারও কথা আছে, জানি না হবে নাকি। কবে থেকে বৃষ্টি হয়নি, এই খটখটে রোদ, এত গরম, 42 ডিগ্রি, 45 ডিগ্রি, 46 ডিগ্রি এরকম চলছে ওয়েদারের টেম্পারেচার। বৃষ্টি হলে সব মানুষ একটু শান্তি পাবে। এনিওয়েজ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন বাজছে অলমোস্ট 8:45। নিচ থেকে ডাকছে, যাই হোক। তো আজকে সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি, এবারে সিরামটা ইউজ করব। তো খাটের উপরে রিং লাইট আর টেবিলটা তুলে রেখেছি, কারণ একটু পরেই তো ঘরটা মোছা হবে, তাই ওই দুটো প্রতিদিনই খাটের উপর তুলে রাখি। ক্যামেরায় বোধহয় কিছু লেগেছিল, যার জন্য প্রচণ্ড সাদা লাগছিল। তো ক্যামেরাটা একটু ক্লিন করে নিলাম, এবারে ঠিক আছে। তো এইখানটাতে একটু চেয়ার নিয়ে বসবো, এত ভালো হাওয়া আসছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। নিচে এসে দেখলাম যে জয় সবজিগুলো ধুয়ে দিচ্ছে, তো ও বাজারে গেছিল, মা টুকটাক কিছু সবজি আনতে বলেছিল, সেগুলোই নিয়ে এসেছে। এখন এই পাতিলেবুর কি দাম, বাপরে বাপ! 5টা না 6টা লেবু এনেছে, যার দাম পড়েছে 30 টাকা। আমার মনে হয় এর থেকে হাওড়া স্টেশনে অনেক সস্তায় লেবু পাওয়া যায়। এনিওয়েজ, তো সবজিগুলো ধুয়ে রাখা আছে সিঙ্কের পাশে জল ঝরার জন্য। তো ধনেপাতাগুলো বাড়ছিল, আর ধনেপাতার গোড়াগুলো না একদম শিকড় সমেত ছিল। তো বাঁচতে বাঁচতে হঠাৎ ওর মনে হয়েছে যে শিকড়গুলো যদি মাটিতে বসায় তাহলে কি হবে। দেন মাকে জিজ্ঞাসা করলো, তো মা বলল এখন যেহেতু শীতকাল না, তো না হওয়ার চান্সই বেশি। আমিও বললাম যে তোমার যখন ইচ্ছা হচ্ছে তাহলে বসাও, জানি হবে না, বাট একটা ছোট্ট চেষ্টা করা যেতেই পারে। তাই ধনেপাতার গোড়াগুলো কেটে নিয়ে এসে এখন মাটিতে বসাচ্ছে। এইখানে একটা গাছের গোড়া বসানো হয়েছে, এইখানে একটা বসানো হয়েছে, আর ওই একটা বসিয়েছে। 11টা 5। তো একটু আগেই একটা আকাম করেছি, ব্রেকফাস্ট করতে বসেছিলাম, আর আমি তো লঙ্কা খেতে অনেক বেশি ভালোবাসি। তো মা একটা লঙ্কা নিয়েছিল, আমার পোষাচ্ছিল না, তাই ফ্রিজ থেকে লঙ্কা বার করতে গেছিলাম। কাঁচের শিশির মধ্যে লঙ্কা রাখা ছিল, হাতটা ভিজে ছিল, তো কাঁচের শিশিরটা হাত থেকে পড়লো আর ফেটেও গেল। সব লঙ্কা, কাঁচ, গোটা রান্নাঘর ছড়িয়ে গেছিলো। যাই হোক, সেসব ক্লিন করা হয়ে গেছে। মাঝে মাঝে ওয়েদারটা মেঘলা করছে, যখন ব্রেকফাস্ট করতে বসলাম তখন তো ঘন কালো মেঘ হয়ে গেছিলো, এখন আবার রোদ উঠে গেছে। তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার কথা আছে, জানি না হবে নাকি। আজকে মায়ের বানানো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মা এখন বানাচ্ছে মাছের ডিম দিয়ে আমের চাটনি। কড়াইতে তেলটা গরম হওয়ার সাথে সাথেই মাছের ডিমটা দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতেও মাছের ডিম দিয়ে আমের চাটনি হয়, বাট তার প্রসেসিং একটু আলাদা হয়, আর এখানে অন্যরকম ভাবে বানানো হচ্ছে। মাছের ডিমগুলো হালকা ভেজে দেখো পাশে বাটিতে তুলে রাখা আছে। তারপরেই কড়াইতে ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমগুলো দিয়ে দিয়েছে। আমগুলো হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে অল্প একটু জল অ্যাড করে দিয়েছে। 1 থেকে 2 মিনিট ফোটার পরে মা আরও একটু জল অ্যাড করলো। এবারে আমটা সিদ্ধ হয়েছে নাকি সেটাই চেক করবে। এখানে একটা আম দিয়েই চাটনিটা বানানো হচ্ছে, এখন অব্দি আমটা সিদ্ধ হয়নি, সো আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবারে অল্প একটু সর্ষের পেস্ট অ্যাড করা হচ্ছে। এখানে যেহেতু একটাই আম আছে, সেই বেসিসেই সর্ষের পেস্টটা অ্যাড করা হয়েছে। আর হ্যাঁ, যেটা বলাই হলো না, যেটা ছাড়া এই চাটনিটা অসম্পূর্ণ, সেটা হলো চিনি। তো বড় চামচের 2 চামচ মতো চিনি অ্যাড করা হয়েছে। তোমরা যদি এইভাবে বানিয়ে থাকো তাহলে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিও। আমের চাটনির মধ্যে মাছের ডিমগুলো দিয়ে ওই 2 মিনিট মতো গ্যাসটা বাড়িয়ে ফোটানো হলো। লাস্টে 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটলেই নামিয়ে নেবে। তো ফাইনালি আমাদের গরম গরম মাছের ডিম দিয়ে আমের চাটনি রেডি হয়ে গেছে। এর উপরে জাস্ট 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল অ্যাড করা হলো, কারণ টেস্ট অ্যান্ড স্মেল দুটোই ভালো আসবে।
এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের বানানো সেকেন্ড রেসিপিটা। এখানে 5টা ডিম নেওয়া হয়েছে। তো মা বানাবে ডিম ভাপা, আর তার জন্য এই প্লেটে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একদম ছোট্ট ছোট্ট কিউব করে কাটা আছে, ধনে পাতা আছে, আর আছে আদা কুচি। এবারে গোলা ডিমের মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন দেওয়া হয়েছে। এই দেখো, এটা হচ্ছে বাড়িতে বানানো হলুদ। জাস্ট একটুখানি হলুদ রান্নার মধ্যে দিলে ভীষণ ভালো কালার আসে। এর আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি না হলুদ গাছগুলো, তো ওই হলুদ দিয়েই বানানো হয়েছে এই গুঁড়ো হলুদটা। এবারে এই ইনগ্রেডিয়েন্টসগুলো ডিমের মধ্যে দেওয়া হচ্ছে। শুধু ভাপা হবে না, ভাপাটা আবার তরকারি হবে। থ্যাংক ইউ আমাকে ভাগ দেওয়ার জন্য। আমার তো ভাগ ছিল তাই নালে দিতাম। মায়ের বানানো দুটো রেসিপি তো আমি শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। বাটিটার মধ্যে এই বাটিটার মধ্যে অল্প একটু সাদা তেল দেওয়া হয়েছে। এবারে সাদা তেলটা গোটা বাটিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে, কারণ ডিমের গোলাটা তো ওর মধ্যে দেওয়া হবে যাতে চিটে না যায় তার জন্য। আমাদের তো কি সুন্দর দেখতে লাগছে না কালার কম্বিনেশনটা, দেখো কি সুন্দর লাগছে, লাল টমেটোটা পড়েছে বলে। তো এই ফ্রাইং প্যানের মধ্যে জল গরম করতে দেওয়া হয়েছে, আর এই যে টিফিন বক্সটা দেওয়া হলো। এবারে এর উপরে চাপা দেওয়া হবে। এটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে? মিনিট 15। তো 15 মিনিট মতো সময় লাগবে, তারপরে আসছি। A few moments later. প্রায় আধ ঘন্টা পরে রান্নাঘরে এলাম। 15 মিনিট পরে গ্যাসটা অফ করে দেওয়া হলো। কৌটোটা গরম জলে বেশ কিছুক্ষণ ছিল, আর তারপরেই কৌটোটা খোলা হয়েছে। ডিম ভাপাটা ধোকার মতো পিস করে নিয়ে তেলের মধ্যে একদম হালকা করে ভেজে নিয়েছি, আর বাটির মধ্যে মা মশলা রেডি করে দিয়েছে। এর মধ্যে রোজকারেরই মশলা আছে, জিরে ধনের পেস্ট, আদার পেস্ট, নুন, হলুদ, বাস এগুলোই। তো কিছুটা ডিমের ভুর্জি ছিল যেটা লাস্টে ভেজে নিচ্ছি। এটাও আমি ডিম ভাপার যে কারি হবে তাতে অ্যাড করে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে এখানে মা সব জোগাড় করে গেছে। ফার্স্টেই দিয়ে দেবো পেঁয়াজটা, টমেটো কুচি, রসুন কুচি আছে, আর আছে অল্প চিনি। তো এই রান্নাটাই ফার্স্ট টাইম করছি। ডিম ভাপাটা একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। টমেটো কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখনও খুব একটা ভালোভাবে ভাজা হয়নি, বাট টমেটোটা ভাজতে একটু টাইম লাগে, তাই টমেটোটা দিয়ে দিলাম। মাকে জিজ্ঞাসা করলাম যে কিছু ফোড়ন দিতে হবে নাকি, তো মা বলল যে ফোড়ন দিলে একমাত্র জিরে ফোড়নই দেওয়া যায়, ম্যাক্সিমাম রান্নাতেই তো ফোড়ন দেওয়া হয়, তাই ভাবলাম এটা না হয় ফোড়ন ছাড়াই করি। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিয়ে রসুনটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা দিয়ে এখন জল অ্যাড করে দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। একটু ফুটবে, তারপরেই এই যে ডিমের পিসগুলো দিয়ে দেবো। ডিমের পিসগুলো সব দিয়ে দিয়েছি। এইবারে দেবো আসল জিনিস, সেটা হচ্ছে এই ঝুড়ি ঝুড়ি করে রাখা ডিম ভাজাগুলো। গ্যাসটা বাড়িয়ে এটা একটু ফুটিয়ে নেব, তারপরেই বন্ধ করে দেবো। নামানোর আগে মায়ের বানানো এই ভাজা মশলাটা অ্যাড করে দেবো। 1:30 তো বসে পড়েছি সবাই মিলে একসাথে লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুতে বেশ অনেক কিছুই হয়েছে। ভাত, শাক ভাজা, আলু কুমড়ো ভাজা, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। হ্যাঁ, পোস্ততে আবার পেঁয়াজও দেওয়া ছিল, যেটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। পাঁপড় ভাজা, ডাল, আর আজকে যে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সেই দুটো তো অবশ্যই আছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। 6:45 বাজছে, তো এখন রেডি হলাম, বেরোবো। তো আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। আজকে রেজিস্ট্রির সার্টিফিকেটটা দেবে, আমাদের দুজনাকেই যেতে বলেছে, তো ওটাই আনতে যাচ্ছি। তাছাড়া আজকে তেমন কিছু কাজ নেই। তো রেজিস্ট্রির যেদিনকে হয় সেদিনকে তেমন কিছু ব্লগ করা হয়নি, জাস্ট কিছু
ক্লিপিংস নিয়েছিলাম সেটা তোমাদের সাথে অন্য কোনো ব্লগ শেয়ার করে দেব বা শেয়ার করে দিয়েছি। যাই হোক, একটা কিছু হবে। এনিওয়েজ, তো আমি বলেছি ম্যাডামকে ফোন করে যে আমরা 7টার মধ্যে যাব। এখন অলরেডি 6:45, তো 15 মিনিটের মধ্যে যেতে হবে। সো আর বেশি বক বক করবো না, এখন বেরোবো। কি করেন? ওটা তো ইয়ে টাইটেল সং। ও মাঝে মাঝে দেখছি এরকম করে উঠছে, আমি কি হচ্ছে কে জানে। থ্যাংক ইউ। কি গরম যাবে না কি হবে। সো ফাইনালি উই গট দিস। তো আমাদের দুজনকে দুটো সার্টিফিকেট দিয়েছে। আমার ডাবল টাইটেল হয়ে গেল, যেটা আমার বরাবরের ইচ্ছে ছিল যে আমার ডবল টাইটেল রাখবো। যাই হোক, তো আরে ওকে বলো না ফ্রিজ থেকে বার করে নিতে। তো দেবুদা এসছে অনেকদিন পর বাড়িতে, অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। না, অ্যাকচুয়ালি আমরা যেদিনে আমাদের ফাইনাল হিয়ারিং ছিল 19 এপ্রিল, সেদিনকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি, বাট আজকে সার্টিফিকেটটা পেলাম। তো আমি ভাবছি যে দুটো একই রকম সার্টিফিকেট দিয়েছে, একটা রাখবো এ বাড়িতে, একটা রাখবো ও বাড়িতে। সার্টিফিকেটটা আনতে আনতেই হালকা মুড়ে গেছে, তো ওই দুটো ল্যামিনেশন করাতে দেবো। তো এর আগে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে অনেকবারই গেছি, অনেকবার বলতে 2-3 বার তো গেছি। তো ফার্স্ট যেদিন যাই সেদিনকে ম্যাম আমাদের দুজনকেই প্রফেশন জিজ্ঞাসা করে যে তোমরা বাই প্রফেশন কী করো। ওর প্রফেশন বলে। দেন আমি সত্যি বলতে গেলে প্রথমে একটু লজ্জাই পাচ্ছিলাম, তো তারপরে ভাবলাম লজ্জা পেয়ে কী হবে, যেটা করি সেটা বলি। তো আমি বললাম যে কন্টেন্ট ক্রিয়েটার। তো ম্যাম বলছেন যে কন্টেন্ট ক্রিয়েটার সেটা আবার কী জিনিস, আমি তো জানি না এরকম কিছু। তো আমি বললাম যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ডেলি লাইফস্টাইল নিয়ে ব্লগ বানাই 10 থেকে 15 মিনিটের, সেটাই ইউটিউবে আপলোড করি, ফেসবুকে আপলোড করি। তো ম্যাম বললেন যে আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু ডিটাচে থাকি, তো তুমি তোমার প্রোফাইল বা চ্যানেল কি আছে আমাকে একটু দেখাও। দেন আমি আমার ইউটিউব চ্যানেলটা দেখাই। তো ম্যামকে বুঝিয়ে বলার পরে ম্যাম যখন বুঝলেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপারটা কি, তারপরে অনেকটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন, অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং এটাও বলেছিলেন যে বাহ, এটাও তো খুব ভালো প্রফেশন। সেদিনকে আমার ম্যামের কথাগুলো ভীষণ ভালো লেগেছিল, অনেক মোটিভেটেড হয়েছিলাম। তো আমাদের বিয়ে হলো 30শে জানুয়ারি, আর আমরা রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করতে গেছিলাম 11ই ফেব্রুয়ারি। দেবুদা আর ও চলে গেল উপরের ছাদে। আর হ্যাঁ, তোমাদের সাথে তো ডিম ভাপার রিভিউটাই শেয়ার করা হলো না। ডিম ভাপাটা ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি ভাবছিলাম আদা কুচিটা হয়তো মুখে লাগবে, বাট না, আদা কুচিটা প্রপার ওয়েতে কুক হয়েছে, আর একটুও বোঝা যায়নি যে আদা কুচি ওর মধ্যে দেওয়া আছে। এর আগে আমরা যখন বাড়িতে বানিয়েছিলাম, আগে মানে প্রায় 4-5 বছর আগে, এরকম ভিডিও দেখে আমি মায়ের কাছে ঝোঁক করেছিলাম বানাবো বলে। দেন আমি বানিয়েও ছিলাম, অনেক আদা কুচি দিয়ে দিয়েছিলাম। তো ভাপানোর পরে যখন খেয়েছিলাম আদা কুচিটা প্রচুর মুখে লাগছিল, আর একদম ভালো লাগেনি খেতে। তো ওই একবারই বানিয়েছিলাম, বাস ওখানেই খতম হয়ে গেছে। তো আমার একটা ইমপ্রেশন ছিল কি আদা কুচি দেওয়া হচ্ছে, হয়তো ভালো লাগবে না খেতে, বাট না, দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো ডিম ভাপা। এনিওয়েজ, তো এই ঘরে মেলে রেখেছি সব জামা কাপড়গুলো, এগুলো এখন ঝটপট করে গুছিয়ে নেব আর দেন যাব ফ্রেশ হতে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে। কাল আসবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।